নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। অঙ্গনওয়াড়ির কর্মীদের পদোন্নতির মাধ্যমে সুপারভাইজার পদে নিয়োগের জন্য পরীক্ষা হয়। 1152 জনের একটি মেধা তালিকাও প্রকাশিত হয়। পরে মৌখিক পরীক্ষায় বসতে পারবে। প্যানেল প্রকাশ না করে নিয়োগ প্রক্রিয়া চালু রাখে রাজ্য সরকার বলে অভিযোগ। মেধা তালিকাভুক্ত 200 জন অঙ্গনওয়াড়ির কর্মী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে 26 বছর পর আইসিডিএস সুপারভাইজার নিয়োগের জট কেটে গেল। এখন শুধু 409 জন কর্মী সুপারভাইজার পদে নিয়োগ করে থেমে গেলে চলবে না, বরং মোট 1729 জনকে নিয়োগ করতে হবে। রাজ্য সরকার এই নিয়োগ করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যে আইসিডিএস সুপারভাইজার পদে 1998 সালে শেষ নিয়োগ হয়েছিল। তখন তৃণমূল কংগ্রেস সরকারে ছিল না। 2011 সালে রাজ্যের ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তারপর 2019 সালে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এদিকে তখন 3458টি আইসিডিএস সুপারভাইজার শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 2015 সালের 15 সেপ্টেম্বর একটি নির্দেশিকা জারি করা হয়। সেখানে বলা হয়, মোট শূন্য পদের 50% অঙ্গনওয়াড়ির কর্মী থেকে পদোন্নতির ভিত্তিতে আইসিডিএস নিয়োগ করতে হবে। তখন রাজ্য সরকার অঙ্গনওয়াড়ির কর্মীদের জন্য 422টি শূন্যপদ রেখে বাকি 3036টি শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে বলে অভিযোগ। রাজ্য সরকারের এই নিয়োগের বিজ্ঞপ্তি তখন চ্যালেঞ্জ করে কিছু অঙ্গনওয়াড়ি কর্মী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাই নিয়ে মামলা চলছিল। তারিখের পর তারিখ পড়লেও সমাধান হচ্ছিল না। অন্যদিকে বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় 2023 সালে রাজ্য সরকারকে নির্দেশ দেন 50% শূন্য পদে অঙ্গনওয়াড়ির কর্মীদের থেকেই পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করতে হবে। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ অমান্য করে বলে অভিযোগ, আর নিয়োগ প্রক্রিয়া চালু রেখে দেয়। অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমে সুপারভাইজার পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়। 1152 জনের একটি মেধা তালিকাও প্রকাশিত হয়, যারা পরে মৌখিক পরীক্ষায় বসতে পারবে। প্যানেল প্রকাশ না করে নিয়োগ প্রক্রিয়া চালু রাখে রাজ্য সরকার বলে অভিযোগ। তাই মেধা তালিকাভুক্ত 200 জন অঙ্গনওয়াড়ির কর্মী আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। শুরু হয় শুনানি। এরপর 13 জানুয়ারি 2024 সালে বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। তবে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দেন ডিভিশন বেঞ্চ। 30 জন মামলাকারীর পক্ষের আইনজীবী বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে জানান, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী 50% অঙ্গনওয়াড়ি সুপারভাইজার শূন্যপদে অঙ্গনওয়াড়ির কর্মীদের মধ্য থেকেই নিতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য তা মানছে না। তখন বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ দেন, বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ নেই। তাই রাজ্য সরকার ও পিএসসিকে 50% সুপারভাইজার শূন্য পদে অঙ্গনওয়াড়ির কর্মীদের মধ্য থেকেই নিতে হবে। 3458 শূন্য পদের মধ্যে 1729 জনকে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকে নিয়োগ করতে হবে। আর 409 জনের পদোন্নতি নিয়োগের জন্য যে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে, সেটার নিয়োগ রাজ্য সরকার চালাতে পারবে। বাকি শূন্য পদে 1152 জনের মেধা তালিকা থেকে নিয়োগ করতে হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় বিষয়টি ডিভিশন বেঞ্চে বিচারাধীন। তাই রাজ্য সরকারকে 6 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি।